হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি একটা অন্য জায়গা থেকে। এখন আমি আছি আমার শ্বশুরবাড়িতে, আর এটা হলো আমার রুম। বন্ধই থাকে রুমটা, যেহেতু থাকা হয় না। তোমরা তো সবাই জানো আমি বাবার বাড়িতেই থাকি, যার জন্য রুমটা বন্ধ থাকে। এবার ভাবলাম যে রুমটা একটু পরিষ্কার না করলেই নয়, যার জন্য আজকে আসা। এসে যেটা দেখলাম, মাথা খারাপ হয়ে গেল, এতটাই অপরিষ্কার হয়ে আছে। তো রুমটা মোটামুটি পরিষ্কার করতে আমার 2 থেকে 3 দিন লাগতে পারে, তার বেশিও হতে পারে। তার অবস্থা হয়ে আছে, শরীরটা খুব একটা ভালো নেই, না হলে হয়তো 1-2 দিনের মধ্যেই হয়ে যেত। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর পুরো রুমটার অবস্থা যে কী হয়ে আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কী অবস্থা আমার রুমটা একবার দেখো তোমরা, চারিপাশটা পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দেখো আমার মেয়ের ছবি, আমার মেয়ের ছোটোবেলাকার ছবি এটা। অনেক শখ করে ছবিগুলো তুলেছিলাম। এখানে এই যে এই ফুলদানিটা সবই আমি ভীষণ পছন্দের। এখানে তো অনেক শোপিস ভরা আছে, এটার ভিতরে অনেক ভরা আছে, সব ভরে রেখে দিয়েছি। তো সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। উপরে আছে বেশ সুন্দর সুন্দর শোপিস আছে। এখানটার অবস্থা খুবই খারাপ। এই সাইডেও একটা জানলা আছে, দেখাচ্ছি দাঁড়া। এক ওইদিকেও আছে, এদিকেও আছে, একই। এই দেখো আমার এই জানলাটা যে খুলবো, সাইডটা দেখো, আশেপাশে অনেক বাড়ি আছে। আর এখানটা অনেক সবাই নোংরাগুলো ফেলে। এটা একজনের জায়গা, জানো তো। এখানে সব বাড়ি ঘর আছে পাশে পাশে। এই জায়গাটা কিন্তু অনেকটা পুরো ফাঁকা পড়ে আছে জায়গাটা। সব পরিষ্কার করতে হবে, কি অবস্থা। ওই সাইডটাও তাই, সব পরিষ্কার করতে হবে। এটা আমার একটা সুন্দর জানলা। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। সমস্ত কিছু আমাকে এখন গোছগাছ করতে হবে। এখানে একটা আলমারি আছে, আর খাটের মধ্যে সমস্ত কিছু আমি নামিয়েছি। দেখো পুরো খাটটার অবস্থা দেখো। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। এই সাইডটা গোছানো এখনো হয়নি, আর এই তাকগুলো আমার মোছা হয়ে গেছে দেখো। এই সাইডটাও মোছা হয়ে গেছে। আর এটা না, যেহেতু আমাদের প্লাস্টারটা আগে ছিল না, এটা পরে করা হয়েছে, যার জন্য এগুলো সব ফেটে ফেটে গেছে। এটা আবার নতুন করে ঠিকঠাক করতে হবে। আর এই যে রঙগুলো দেখছো, এই রঙগুলো কিন্তু আমি আর আমার হাজব্যান্ড করেছিলাম। পেছনটায় প্লাইউড আছে, যে পুরো ভেতরের রঙগুলো সব আমি আর আমার হাজব্যান্ড করেছিলাম বিয়ের পরে, বিয়ের আগে না। তো এই হলো আমার রুমের অবস্থা দেখো। ওপর থেকে দেখাচ্ছি, দেখো চারিদিকে পুরো এখন সব ঠিকঠাক করতে হবে। দাঁড়া জানলাগুলো লাগিয়ে দিই, তা না হলে পাখি চলে আসবে আবার। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখছো, এটা আমার ড্রেসিং টেবিল। খুব সুন্দর করে আমার হাজব্যান্ড বানিয়েছিল এটা। এই যে ড্রয়ার সিস্টেম আছে। এই যে এটা কিন্তু মানি ব্যাগ ছিল, একটা হাজব্যান্ডের পছন্দের মানি ব্যাগ। টাকা ভেবো না এটা আবার। অনেক কিছু রাখা আছে, যেগুলো অকেজো মাল সেগুলো সব রাখা আছে টুকটাক। এখানে একটা ড্রয়ার আছে, 3টে ড্রয়ার আছে, সব জিনিসপত্র রাখা আছে। তো এটা কেমন লাগছে দেখতে তো তোমরা জানিও তো কমেন্ট করে। পরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা আলমারি আছে আমার। এই আলমারিটা না বানিয়েছিলাম, আমাদের বাড়িটা সরু গলি বলে, যার জন্য আলমারিটা বানিয়েছিলাম। এটা একটা আলমারি, এটা কিন্তু কিনেছিলাম। এটা খুব সুন্দর দেখতে আলমারিটা, কিন্তু ভেঙে গেছে। না থাকলে যেটা হয় ওই আর কি। এই আলমারিটা তখনকার দিনে অনেক শখ করে কিনেছিলাম, আজ থেকে 15 বছর আগে ধরো। খুবই ভালো লাগতো আলমারিটা। কি বলো তো, কম্পিউটার টেবিল ছিল এটা, একদিকে আলমারি একদিকে কম্পিউটার থাকবে, সেই মতো নিয়েছিলাম। এবার না থাকলে যেটা হয়। আর এই যে একটা মিসটেপ, এই মিসটেপটা আমার বাবার বাড়ি, এটা আমার দাদু বানিয়েছিল। এটা আমার বাবার বাড়ির তরফ থেকে আমি নিয়ে এসেছিলাম। এই একটা জিনিসই আমি নিয়ে এসেছিলাম, খুব ভালো লেগেছিলো এটা আমার। কী অবস্থা দেখো, টিকটিকিতে পটি করে ফেলেছে। এই যে আমার মেয়ের খেলনা ডোরেমন, আমার মেয়ে এটা খেলতো। আর সব থেকে যেটা ভালো লাগছে আমার মেয়ের ছবিটা দেখো। তোমাদেরকে আগেও দেখালাম, আবার দেখাচ্ছি।
ঠিক আছে চলো। তো কতটা আজকে করলাম দেখো, এগুলো সব মোছামুছি হয়ে গেছে, এগুলো সব ঠিকঠাক করা হয়ে গেছে। আর এখানে পুতুলগুলো সাজিয়ে রেখে দিয়েছি, মানে তাকগুলো সব মোছামুছি করা হয়ে গেছে। আর এই দিকের ওয়ার্ড্রপটা মোটামুটি গোছানো হয়ে গেছে, দেখো গোছানো হয়ে গেছে মোটামুটি। আর ওই দিকটা বাকি আছে, ওই দিকটা আগামীকাল এসে করব। তো আজকে খুব বেশি করতে পারলাম না, দাঁড়া তোমাদেরকে ভালো করে দেখাই। এই দেখো এই সাইডটা গোছানো হয়ে গেছে, আর এই সাইডটা বাকি আছে, ওটা আবার আগামীকাল এসে করে নেব। এটা কিন্তু আমার বক্স কাট, হাজব্যান্ড কিন্তু এটা বানিয়েছিল সম্পূর্ণ। আর এটা কিন্তু তো একদম অ্যাটাচ করা, মানে দেয়ালের সঙ্গে একদম অ্যাটাচ। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, দেখো একদম অ্যাটাচ করা, কিন্তু খোলা যাবে না। এই যে একদম অ্যাটাচ করো, এটা বাড়িতেই বানানো। আর তার সঙ্গে এই যে ওয়ার্ড্রপগুলো একদম সেটিং করা। তো আপাতত যেটুকুনি গোছাতে পেরেছি, এই যে সুন্দর করে সাজিয়ে রেখেছি পুতুলগুলো, আমার মেয়ের পুতুল এগুলো, ওপরটাও গোছানো হয়ে গেছে। চলো আজকের মতো এটুকুনি থাক। তো তোমরা তো দেখতেই পেলে যে আমার রুমটা কতটা অপরিষ্কার হয়ে আছে। মোটামুটি এই রুমটা ক্লিন করতে আমার 2-3 দিন সময় লেগেই যাবে, তার বেশিও লাগতে পারে, মানে যেহেতু আমি একা করছি। আগে বলতে কী হতো, হাজব্যান্ডের সঙ্গে আসতো, দুজন মিলে হাতে হাতে করে নিতাম, তাড়াতাড়ি হয়ে যেত, মানে একদিনই হয়ে যেত। সকালে আসতাম, দুপুরের মধ্যে হয়ে যেত, মানে বিছানাগুলো সব ছাদে রোদে দিয়ে আসতো, হাতে হাতে করে দিতাম, তাড়াতাড়ি হয়ে যেত। এবার এখন ওর দোকানে কাজের খুবই চাপ পড়েছে, আসতে পারছে না। ওকে আমি বললাম ছেড়ে দাও, তোমাকে যেতে হবে না, আমি 2-3 দিন সময় লাগবে না, কোনো তাড়াতাড়ি তো কিছু নেই, আমি আস্তে আস্তে রুম ক্লিন করে নেবো। এবার যেগুলো মানে কাউকে দিয়ে দেওয়ার সেগুলো আলাদা করে রেখে দিয়েছি, ওগুলো হাজব্যান্ড পরে না, অনেক প্যান জমা হয়েছে, ওগুলো পরে না, ভাবছি কাউকে দিয়ে দেবো। আর যেগুলো কাচাকুচি সেগুলো আলাদা করে রেখেছি, সেগুলো কেচে নেবো। আর কিছু আমার ছেলে মেয়ে ছোটোবেলাকার জামা আছে, কিছু রাখবো, কিছু ভাবছি কাউকে দিয়ে দেবো, কারণ ভালো ভালো জামা আছে। আর আমার মেয়ে অনেক ক্যাথা জমে আছে, সেগুলো তো কাউকে দেবো না, ওগুলো স্মৃতি হিসেবে রেখে দেবো। তো যাই হোক, মানে রুমটা আমি ক্লিন করেই ছাড়বো, যতদিনই সময় লাগুক। আর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে রুমটা ক্লিন হওয়ার পরে কেমন দেখতে লাগে। আসলে কি বলো তো, এই রুমটা আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমার খুব পছন্দের একটা রুম। তো এত ভালো একটা রুম থাকা সত্ত্বেও কেন আমি থাকতে পারি না, সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব, তোমরা সবই জানতে পারবে। মানে এই রুমটা এলে না আমার কিচ্ছু ভালো লাগে না, মানে এত মন খারাপ লাগে, এখানে মনে থেকে যাই, যেতে ইচ্ছা করে না। ভাবছি মাঝে মধ্যে এবার এখানে থাকবো, আসবো, যার জন্যেই রুমটা একটু ক্লিন করছি। যতদিন লাগুক লাগুক, আমি ক্লিন করেই ছাড়ব। তো তোমাদের রুমটা কেমন লাগলো, যতটা পরিষ্কার হয়েছে এতটাই বলছি, পুরো এখনও ক্লিন হয়নি জানি। তো এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই পরিষ্কার করতে পারলাম, আজকে আর পারছি না, মোটামুটি অনেকটাই করে নিয়েছি। আবার আগামীকাল আসবো, যদি শরীর ভালো থাকে, কারণ শরীর ভালো না থাকলে আগামীকাল তো আসা হবে না, জানি না আবার কবে আসবো। যবেই আসি রুমটা আমি ক্লিন করেই ছাড়বো, আর তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই আমি রুমটা আমার শেয়ার করবো। ওপরে দেখতে পাচ্ছ শোপিসগুলো আমি অনেক পছন্দের, আমার শোপিস, ওখানে একটা মানে শিব ঠাকুর আছে, এদিকে শোপিসগুলো আছে, এগুলো সব আমি কিনেছিলাম, আমার শখের সব এগুলো। তো যাই হোক, বলতে গেলে অনেক কথাই চলে আসবে, আজকের মতো এটুকুনি পরিষ্কার করলাম। চলো আজকে আর পারছি না, অনেক বেজেও গেছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দম লাগছে, ভালো লাগছে না। চান টান করবো, বাড়ি যাই, বাড়ি গিয়ে চান টান করে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা।